যাব কাকিমণি। আজ আমাকে যেতেই হবে, আর তার জন্য তোমার হেল্প দরকার। আমাকে একটু হেল্প করবে কাকিমণি? এরম করে বলছো কেন আয়ুষী? আমি আমার ছেলে মেয়েদেরই কোনোদিন আটকাইনি। তোমার যেখানে যেতে হবে নিশ্চয়ই যাবে। অগ্নির মন রাখার জন্য যাচ্ছ তো যাও মা, ওর মন রাখো, ওকে বাঁধো। ছেলেটা বড্ড কি বরাবরই এরকম কাকিমণি? সেটা জেনে তুমি কি করবে মা? তোমার সামনে এখন বিরাট ভবিষ্যৎ, তুমি সেটা নিয়ে চিন্তা করো। ভাবছি তো, আর ভাবছি বলেই তো ওর ইচ্ছেগুলোর সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি গো কাকিমণি। আচ্ছা, ওর কিছু ভুল হলে ওকে কেউ কিছু বলে না কেন? সে কথা বলতে গেলে তোমার পার্টিতে যেতে অনেক দেরি হয়ে যাবে। নাও নাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, ওদিকে যে অগ্নি অপেক্ষা করছে। তুমি কিন্তু আমাকে এড়িয়ে যাচ্ছ কাকিমণি। আমি বলবো না তো বলিনি, কিন্তু আজকে নয় মা। যাও, তৈরি হয়ে পার্টিতে যাও। কাকিমণি বাবা, হ্যাঁ গো কাকিমণি, তুমি ছিলে বলে অনেক কঠিন কাজ অনেক সহজে হয়ে যায়। থ্যাঙ্কস আ লট। আয়ুষী, জীবনে অনেক কষ্ট আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু যখন তোমাকে কষ্ট পেতে দেখলাম, অত কিছু ভেবো না মা। একটা কথা মাথায় রাখবে, মেয়েদের স্বামী সব। যদি স্বামীর মন জয় করতে পারে, দেখবে সব কাজ কত সহজ হয়ে যাচ্ছে। আরে বাবা, কথায় বলে না, যদি বৃহস্পতি সহায় থাকে সব গ্রহ মাথা নিচু করে ফেলে। কি তাই তো? লক্ষ্মী মেয়ে। আসুন 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 আসুন, রোজই ওনাদের বসানোর ব্যবস্থা। হ্যাঁ, কি হলো স্যার, আপনি তো টেনসড কেন? না না কিছু না, আসলে সবাই এসে গেছে, আয়ুষী এখনো এসে পৌঁছেনি, তাই ভাবছিলাম। চলে আসবে, আপনি তো ভাবছেন কেন? ওই দেখুন স্যার, ম্যাডাম মনে হয় চলে এসছেন। কি জিজু, কেমন লাগছে আমাকে? বাবা, তুমি তো আমার থেকে চোখই সরাতে পারছো। আমি জানি আমাকে দেখতে ভালো লাগছে, তবু আমি তোমার মুখ থেকে শুনছি। বলো। যার অনারে পার্টি অ্যারেঞ্জ হয়, ঠিক তাকে যেরকম দেখতে হওয়া উচিত তার থেকে অনেক অনেক বেশি সুন্দর। তাই? তার মানে অগ্নি চ্যাটার্জির ইমেজের সঙ্গে ম্যাচ খায়? একদম 500%। থ্যাংক ইউ। বলছি, তোমার গেস্টদের সঙ্গে ইন্ট্রো করাবে না? ও শিওর, এক মিনিট। অ্যাটেনশন 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 প্লিজ। আজ আপনাদের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দিই। ও মেঘলা, মেঘলা দেবরায়। আমরা প্রত্যেকেই জানি যে আজকে আমাদের কোম্পানিতে একটা বড় প্রজেক্ট ফাইনাল হয়েছে, সেটা শুধুমাত্র মেঘলার জন্য। সো হ্যাভ এ বিগ হ্যান্ড। ওকে ওকে ওকে। আর তার জন্যই এরকম একটা সুন্দর পার্টি অ্যারেঞ্জ করেছি শুধুমাত্র মেঘলার অনারে।
যখন আমায় অন্য রূপে পেতে চাও তখন তাই হবে অগ্নি। বসো। হ্যালো, বলো জুই। একদমই ব্যস্ত নই, এই তো সবে ফিরলাম। নার্সিংহোমে গেছিলে? ওখানে তো এখন আমি রোজই যাচ্ছি। সৈকত এখন ট্রিটমেন্টে আস্তে আস্তে রেসপন্স করছে, তাই আমি ময়ূককে বলেছি আমি এখন রোজ দেখতে আসবো। আর নার্সিংহোমের কাজে আমি একটু হেল্পও করছি ওকে। এটা তো দারুণ খবর। একটা আশার আলো দেখা যাচ্ছে, সেটাই তো শান্তি, বলো। তুমি আমাকে এত বড় একটা খবর দিলে, এবার আমি তোমাকে একটা ভালো খবর শোনাই। কি? সুজনের বিয়ে ঠিক হয়েছে। কি সত্যি? তুমি যে সেদিন তাড়া দিয়ে গেলে, তারপর ভট্টাচার্য মশাই আমাদের বাড়িতে এসেছিলেন। বললেন সুজনের নাকি সামনে শনির দশা আছে, তাই ওর শুভ কাজ তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। জুই, এত ভালো একটা খবর শোনার পর এরকম একটা খবর শুনতে কারো ভালো লাগে বলো তো? শনির দশাটা আবার কি? কাকিমার সঙ্গে থেকে থেকে না তুমিও একটা। সে যাই হোক, উনি তো বলে দিয়েছেন, আর মাও বলেছেন কোনো মতে 4 হাত এক করে দিতে হবে। কাকিমাকে বলো ভয় পেয়ে নয়, খুশি হয়ে ছেলের বিয়ে দিতে। সেটা না হয় তুমি এসেই বলে দিও। শোনো না, তুমি একটু তাড়াতাড়ি চলে এসো। তুমি না আসলে এত কাজ একটু হাতে হাতে করে দেবে, কারণ তো সম্ভব নয়, বলো। আমি যাব তো অবশ্যই, কিন্তু কতটা কি করা সম্ভব হবে সেটা বলতে পারবো না, কারণ তুমি তো বুঝতেই পারছো জুই, সৈকত সুস্থ হলেও না হয় খানিকটা। বেশি কিছু তো সম্ভব হবে না, ওই যেটুকু না করলে নয় সেটুকু একটু হাতে হাতে গুছিয়ে দিতে তুমি। জানি, কিন্তু লোকজনকে বলাটাও তো একটা বিশাল ব্যাপার, বলো। দেখো, এত কম সময়ের মধ্যে বিশাল কিছু তো করা সম্ভব নয়। আর মা রায় আর দুয়েলকে ফোন করেছিল, এত কম সময়ে ওদের পক্ষে আসা অসম্ভব। ওই নিজেদের মধ্যে যা হয় আর কি। তবে ওই কাউকে বলি আর না বলি, আয়ুষী শ্বশুরবাড়িতে তো বলতেই হবে। শোনো না, বলছি এদিকটা বাবা মা দেখছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর মোহনা যদি তোমার সাথে আসতে পারে তাহলে বল। আচ্ছা ঠিক আছে, রাখছি। আপনারা আমাকে ট্রাস্ট করেন বলেই তো কোম্পানি আজকে এখানে রিচ করছে। ট্রাস্ট কি আর একদিনের ব্যাপার মিস্টার চ্যাটার্জি? আপনি এতদিন ধরে মার্কেটে কাজ করেছেন, এত গুডউইল আপনার হয়েছে, সো আমরা তো আমাদের প্রজেক্ট নিয়ে আপনার কাছে আসতেই পারি, তাই না? কি বলবো মিস্টার মিত্র, অনেক প্রজেক্ট আসছে, কিন্তু ইচ্ছা হলেও নিতে পারছি না। ইনফ্যাক্ট নিচ্ছি না, বিকজ ওই কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করতে পারবো না। এক্স্যাক্টলি। এর নাম মেঘলা সেটা তো বুঝতে পারলাম, কিন্তু এই মিস্টার চ্যাটার্জির কে হয় সেটা তো বুঝলাম না। অত বুঝে লাভ কি, এইটুকুনি বুঝে রাখ, এই রান্নারে মাঝের মধ্যে পার্টি হবে। বাইতে হবে মিস্টার চ্যাটার্জি, বাদ দিন ওই প্রফেশনাল কথাবার্তা। তা আপনি নতুন বিয়ে করেছেন, আপনার মিসেস কোথায়? হ্যাঁ, ম্যাডাম কি আমাদের সঙ্গে আলাপ করে দিন? ডেফিনেটলি, কিন্তু তার আগে আমার একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আছে। এক মিনিট, এক ওকে। মিনিট। মেঘলা, মেঘলা একবার এদিকে এসো, একবার এদিকে এসো। এক্সকিউজ মি, সরি আপনাদেরকে আবার একবার ডিস্টার্ব করার জন্য। অ্যাকচুয়ালি আমারই ভুল, একটা ইম্পর্টেন্ট কথা আপনাদের বলা হয়নি, এটা আগে বলা উচিত ছিল। ওকে তো আপনারা সবাই চেনেন, ও মেঘলা, আই মিন মেঘলা দেবরায়, সম্পর্কে আমার সিস্টার ইন ল। আপনারা নিশ্চয়ই এতক্ষণ ভাবছিলেন ওকে, অ্যাকচুয়ালি ও আমার খুব কাছের বলেই হয়তো যেটা করেছে তাতে আমরা একটা ভাইটাল প্রজেক্ট পেয়েছি। শুধু তাই নয়, ও আমার কোম্পানির, ইনফ্যাক্ট আমাদের সবার প্রেস্টিজ বাঁচিয়েছে।
যদিও মেঘলা এখনো স্টুডেন্ট, অনেকটাই ছোট, তবুও ও যা করেছে ওকে আমি আজ থেকে আমার পিএ হিসেবে অ্যাপয়েন্ট করছি। এবার তো তুমি আমাকে সারপ্রাইজ দিলে। কেন, আমার বিয়ে হতে আপত্তি আছে? সেটা না, বিয়েতে রোজই আছে, তার থেকে আমি যদি তোমার পার্টনার হই কেমন হয়? রাইট। বিয়ে? হ্যাঁ, হঠাৎ করে আমার ছোট ছেলেটার বিয়ে ঠিক হয়ে গেল আর কি। কিন্তু সময় তো একেবারে নেই বললেই চলে। হ্যাঁ, সে তো একেবারেই নেই। আর এই নিজে মুখে কথাটা হঠাৎ করে বলে ফেলে আমার বউয়ের তো এখন মানে মাথা খারাপ হওয়ার জোগাড়। আমি ওই আয়ুষীর বিয়ের কথা বলে ওকে খুব শান্ত করার চেষ্টা করছি। মানে দিদি ভাইয়ের বিয়েটা যদি অত সাত তাড়াতাড়ি করে এত ঘটা করে হয়ে যেতে পারে, তাহলে এটাই বা হবে না কেন বলুন? হ্যাঁ, আর তাছাড়া ওই ঘটা বা ধুমধামটা তো বড় কথা নয়, আসল কথা হলো বিয়েটা, এই আর কি। তো আমি ওই আপনাদের আগে ভাগে একটু জানিয়ে রাখলাম, টুক করে গিয়ে এক ফাঁকে গিয়ে আপনাদের নেমন্তন্ন করে আসবো। কি দরকার? আপনি ফোন করে নিজে মুখে বলেছেন, তাতে না না না, তা কি করে হবে? বাড়ির সবাইকে তো বলতে হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, মেয়ে কোথাকার? মেয়ে মানে খুব খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, আমাদের সকলের খুব পছন্দ হয়েছে মেয়েটা। যাই হোক, কিছু মনে করবেন না, একটু দেখে শুনে নেবেন। আজকাল তো দেখে শুনেও যা সমস্যায় পড়তে হয়। হ্যাঁ, সে তো বটে, সে তো বটে। তবে হ্যাঁ, ছেলে মেয়ে দুজনে দুজনকে দেখে নিয়েছে, ওদের দুজনেরই দুজনকে খুব পছন্দ। ওরা খুশি হলে আমরাও খুশি, এই আর কি। হ্যাঁ, আপনাদের কিন্তু আসতেই হবে, হ্যাঁ, সকলকে আসতে হবে। হ্যাঁ, আর এই অগ্নি আর দিদি ভাই এরা মানে আয়ুষীর ব্যাপারে আলাদা করে কিচ্ছু বলার দরকার নেই, ও নিশ্চয়ই যাবে। সত্যি মানে কি বলে সে আপনাকে ধন্যবাদ দেব? না না, ধন্যবাদের কি আছে? মামার বিয়ে বলে কথা, আয়ুষী না গেলে চলবে? ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে এখন রাখি। হ্যাঁ, আচ্ছা। আজ তোমাকে আমি অন্যভাবে, অন্য রূপে পেতে চাই। প্রমিস করো? আসবো। জিজু, কি হয়েছে? কটা বাজে বলো? আয়ুষী এখনো এলো না, কি ব্যাপার বলো তো? রিল্যাক্স বাবা, এসে যাবে। মেবি কোনো কাজে আটকে গেছে। না মানে আমি ভাবছি ওরা আবার শরীর টরীর খারাপ করলো না তো? বাবা, কি দরদ দি ভাইয়ের ওপর। অবশ্য মেঘলা থাকতে ডোন্ট ওয়ারি জিজু, শি ইজ পারফেক্টলি অলরাইট। আমি নিজে দেখে এসেছি। তাহলে তো ওকে নিয়েই একেবারেই আসতে পারতে তুমি। জিজু, আমার
করে অর্ডারে পার্টি হচ্ছে আর আমি যদি লেট করে আসি সেটা কি ভালো দেখায় বলো? আচ্ছা তুমি ঠিক করে বলেছিলে তো ওকে পার্টি অ্যাটেন্ড করার জন্য? কেন, কোনো সন্দেহ আছে? না তা নয় মেঘলা। তাছাড়া তোমার ওয়াইফকে তো তোমারই ইনভাইট করা উচিত ছিল। ডিড ইউ ডু দ্যাট? হ্যাঁ না মানে আসলে তুমি না কমপ্লিটলি হোপলেস। আই এম জোকিং বাবা। আমি দিভাইকে অনেকবার আসার কথা বলেছি, এটাও বলেছি অ্যাটলিস্ট তোমার মন রাখার জন্য যেন এখানে একবার আসে। বাট ইউ নো দিভাই, রান্নাঘর ঠাকুর ঘর এইসব বাদ দিয়ে যে একটা কালারফুল লাইফ আছে সেটাও জানে না। এই সমস্ত পার্টি শার্টি তারা হবে না। যাকে ও যখন এতক্ষণ আসেনি মনে হয় না আর আসবে। আর আজকে হঠাৎ করে দিভাই দিভাই করছো কেন? আমি কি যথেষ্ট নই? तो